ডাক্তার সাবরিনা, ভাইরাল হওয়ার নেশা, মুস্তাক তিশা, ওরা বেসিক্যালি হচ্ছে আমাদের সোসাইটির জঞ্জাল টাইপের। সুমাইয়া রিমু, এটা কে? আরোহী মিম। তাকেও চিনি না। আমার যখন যেখানে যেটা পড়তে কমফোর্টেবল লাগবে আমি সেটাই করবো। ইটস ক্যান বি বিকিনি অলসো। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্ল্যামারাস ফটো আপনার আপলোড হচ্ছে, সেখানে আপনি যখন বাইরে বের হচ্ছেন তখন আপনি কতটা কমফোর্টেবল ঢাকার রাস্তায়? না, আমার কাছে মনে হচ্ছে যে একটা মানুষ তার জায়গা বেঁধে তার চলাফেরা তার মধ্যে হবে। আমি যখন ইউরোপে যাব, ইউরোপের রাস্তার মধ্যে ওরা উইন্টারে বড় বড় জ্যাকেট পরে, আমি বড় বড় জ্যাকেট পরবো। আমি যখন থাইল্যান্ডে যাবো, ওখানে মেয়েরা মানে শর্টস ছাড়া চলাফেরা করে না, ওখানে অনেক গরম, আমি ওখানে এরকম ড্রেস পরবো। থাইল্যান্ডে গেলে সেক্ষেত্রে মিষ্টি চান বিকিনি পরতে কোনো সমস্যা নাই। বিকিনি ইজ আ ড্রেস, এটা তো ড্রেসই। আমার যখন যেখানে যেটা পড়তে কমফোর্টেবল লাগবে আমি সেটাই করবো। ইটস ক্যান বি বিকিনি অলসো, যেটা আপনি বলতেছেন বিকিনি, এটা খুবই মানে কি একটা ওয়ার্ড। মিষ্টি, আপনি কি এই মুহূর্তে সিঙ্গেল কিনা? সিঙ্গেল কি মিঙ্গেল বলা যায় না, তবে হ্যাঁ আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ অনেকদিন যাবত আছে। সিঙ্গেলও বলা যায় না, মিঙ্গেলও বলা যায় না। ডেফিনেশনটা কি সিঙ্গেল মিঙ্গেলের মাঝখানে? এটা কোন গেল? এটা কোনো অ্যাঙ্গেল না, এটার কোনো অ্যাঙ্গেলই নাই। এটা হচ্ছে গুড ফ্রেন্ড অ্যাঙ্গেল বলা যায়। একটা অ্যাঙ্গেলের কথা আমরা জানি সোশ্যাল মিডিয়ায়, যে ফ্রেন্ডস উইথ বেনিফিট, এটা কি ওই অ্যাঙ্গেল কিনা? ফ্রেন্ডস উইথ বেনিফিট, ফ্রেন্ডস থাকলে তো বেনিফিট দিতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর কাছ থেকে মাঝে মাঝে নোটস নিব, ওর কাছ থেকে আমার মাঝে মাঝে নোটস মানে হচ্ছে লিখত। সো এভরি ফ্রেন্ড উইথ বেনিফিট। মানে মেয়েরা সবসময় কি ফ্রেন্ডস বানায় বেনিফিট নেওয়ার জন্যই? ছেলেরাও বানায় সেম। ছেলেরা কি বেনিফিট নেয়? ওই যে সেম, সবাই তো সবার কাছে বেনিফিটস নেবে, স্বাভাবিক। কয়েকটা নাম বলবো, আপনি জাস্ট রিয়াকশন দিবেন। ডাক্তার সাবরিনা, ওদের হচ্ছে ভাইরাল হওয়ার নেশা, মানে নিজের পার্সোনালিটি, নিজের সোশ্যাল লাইফ সব কিছু ওনারা হচ্ছে জলাঞ্জলি দিয়ে যা খুশি তাই করে, আননেসেসারি। দেখি হ্যাঁ, শি ইজ গুড অ্যাক্ট্রেস। ছোটবেলা দেখেছি, জঙ্গলি লাস্ট টাইম দেখলাম, ভালো লেগেছে। দেখি কেন কি জঙ্গলিতে নেওয়া ঠিক হয় নাই এরকম কয়েকজন দর্শক বললো? না, দেখি যথেষ্ট ভালো একটা জায়গা ছিল এখানে, যদিও স্ক্রিনিং টাইম খুব কম ছিল, দু একটা জায়গা ছিল, বাট দেখি তো সেখানে পারফেক্ট অ্যাক্টিং করেছে। শারে নাজিম জয়, উনি খুবই ট্যালেন্টেড। আর ওনাকে মানুষ কেন যেন বাংলাদেশের মানুষ নিতে পারে না, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি জনরাটাই বুঝে না। জনরাটাই বুঝে না, ট্রু। মুস্তাক তিশা, ওরা বেসিক্যালি হচ্ছে আমাদের সোসাইটির, মানে আমার কাছে মনে হয় জঞ্জাল টাইপের, মানে আননেসেসারি সোসাইটির কিট থাকে না কিছু জঞ্জাল, এদেরকে শুধু শুধু আপনারা এত বেশি পরিমাণে মানে বারবার ক্যামেরার সামনে নিয়ে আসেন, কারণ এদের যে জিনিসটা যেটা শেখানোর তো কিছু নাই, বরঞ্চ আমার কাছে মনে হয় এই জিনিসগুলো থেকে একটা লোক আর একটা মেয়েকে দেখে মনে করে যে আমার টাকা থাকলেই হয়তো বা যে কোনো মেয়েকে অ্যাপ্রোচ করা যাবে। এরকম হচ্ছে যে এইজের যে ডিফারেন্স, এটা শুধু মুস্তাক তিশার বেলায় না, ওনারা হয়তো নেগেটিভলি ভাইরাল হয়ে গেছেন। অনেক বড় বড় আর্টিস্ট আমরা দেখেছি, হুমায়ুন আহমেদের কথা বলতে পারি, তারা তো এরকম ছিল। ওরা সোসাইটিকে এমনভাবে বারবার দেখাচ্ছিল না, এতে কি হয় যে কোনো বুড়া লোক এসে আমাকেও মানে অফার করতে দুইবার চিন্তা করবে না, ওরা মনে করবে কি করেছে এ পর্যন্ত কোনো বুড়ো লোক আপনার? এটা নিয়ে টেনশনে আছে যে ওদের কারণে করতে পারে, ওরা মনে করে কি টাকা থাকলে যে কোনো মেয়েকে ইয়া করে। এখনো করে নাই। আমি আমার পার্সোনাল লাইফটা কারোর হাতে তুলে দিতে চাই না। সুগার ডেডি থাকলে তো সুগার ডেডি আমার লাইফকে তার মতো করে চালানো ট্রাই করবে, যে আমি কোথায় কি করব না করব। সো টাকা নিয়ে কারোর হাতের পুতুল হয়ে থাকতে পারবো না। সুমাইয়া রিমু, এটা কে? একজন টিকটকার। না, চিনি না। আরোহী মিম, তাকেও চিনি না। কিন্তু এই যে টিকটকারদের আপনি চিনেন না, কিন্তু টিকটকাররা তো মনে করছে তারা অনেক বড় সেলিব্রিটি। তারা চেনার মতো কোনো কিছু করে নাই, তারা টিকটক করছে, নাচতেছে, গাচ্ছে, বাট তাদের মানে ইয়াটা কি, গুণটা কি? নাচতে পারে, গাইতে পারে, ওটা টিকটকের সামনে, ওটা পার্সোনাল লাইফে ডান্স করুক। আপনার টিকটক আছে? হ্যাঁ, আমারও আছে। আপনি নাচেন না? আমার যখন ভিডিও মন চায় বানায় দিয়ে দিই, তার মানে নাচতে নাচতে ভাইরাল হয়ে যাওয়ার মতো করে এমন কিছু করিনি। আগে একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে জায়েদ খানের পিছনে নাকি মেয়েরা টাকার জন্য ঘুরে, এখন জায়েদ খান দেশে নাই, মিস করেন কিনা তাকে? আমি কখনো তাকে মিস করতামও না, করিও না। আমি কেন করবো? যেসব মেয়েরা ঘুরতো তারা মিস করতেছে কিনা জিজ্ঞেস করেন। তার অ্যাক্টিভিটিস দেখা যায় না, তাকে দেখা যায় না। আমি খুব এনজয় করি অ্যাটলিস্ট যে মিডিয়াতে আসলে ভালো জিনিস এখন ঘুরছে, মানে দেশ নিয়ে মানুষ কথা বলছে, মানে সিরিয়াস। জায়েদ খান ভালো জিনিস না? আগে একটাই টপিক ছিল, জায়েদ খান ডিগবাজি মারতেছে, জায়েদ খান উল্টায় যাচ্ছে, পরিমণি অ্যারেস্ট হচ্ছে, মানে এইগুলো আমাদের মানে আমাদের কান্ট্রির ইস্যু না। সেটা তো বিনোদনের ইস্যু, বিনোদন দরকার আছে, বিনোদন দরকার আছে, বাট আমার কান্ট্রি ইস্যু হয়ে যাচ্ছিল এগুলো, এর বাইরে কোনো ইস্যু আমি দেখছিলাম না। জায়েদ খানের ডিগবাজিটা হয়ে জাতীয় ইস্যু হয়ে যাচ্ছিল। এক্স্যাক্টলি। আপনাকে এখন একটা কবিতা শোনাবো আমরা, আপনি কবিতাটা শুনে আবৃত্তি করতে হবে। দন্যনগরীর ধন্য দামার, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি, এসো এসো আমায় নিয়ে একসাথে আজ হাসি। এই ব্যাটার কথা প্রথমত আমি বুঝি নাই কিছু। কতটুকু বুঝেছেন? মানে এসো ধন্য নগরীর ধন্য দামাল সামহাউ, হ্যাঁ, এসো আমায় নিয়ে সামথিং, আই ডোন্ট নো। একসাথে আজ হাঁটি কি জানেন? একসাথে আজ হাঁটি, ওকে। হ্যাঁ, হিরো আলম ভালো আবৃত্তি করেন।
হিরো আলমের থেকে অবশ্যই ভালো আবৃত্তি করি, অ্যাটলিস্ট আমার ওয়ার্ডটা ওর থেকে অনেক 100 টাইমস বেটার। আমি অ্যাটলিস্ট যে শব্দটা বলি মানুষ শুনে, আমি খুব ফার্স্ট কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমি কী বলতেছি। সো আই এম নট হিরো আলম অ্যাট অল। দর্শক যারা তখন আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কাউকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।